উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান বিধ্বস্ত হয়েছে এইটা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাল চলতেছে। একটা ছেলেকে দেখলাম, সেটাও হয়তো স্টুডেন্ট হবে, সে বলার চেষ্টা করতেছে যে প্রয়োজনে টাকা ধার নিয়ে হলেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে নিয়ে আসব। এই বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হলো যে আসলে পুরো বাংলাদেশটাই হচ্ছে একটা মূর্খ জাতি দিয়ে ভরা। আমাদের যে দেশটা আছে, আমাদের দেশটা পুরোটাই হচ্ছে একটা অশিক্ষিত একটা বর্বর জাতি, আমি সহকারে। কেন আমরা কখনোই ভালো মন্দ বুঝি না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় একটা স্কুলের উপরে পড়েছে, এই যুদ্ধ বিমানটা অনেক পুরনো মডেলের একটা বিমান। শেখ হাসিনা সরকার বিগত 15 বছর যখন ক্ষমতায় ছিল অসংখ্যবার সুযোগ পেয়েছে বিমানগুলোকে পরিবর্তন করার জন্য। শেখ হাসিনা সরকার যেহেতু বিমানগুলো পরিবর্তন করেনি, এখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, আপনারা ডক্টর ইউনূসকে একটা ভাঙা নৌকা ধরিয়ে দিয়েছেন। আমি ভাঙা নৌকা বলতে বুঝালাম আমাদের বাংলাদেশকে। আমরা কতটা বর্বর জাতি, একটা মানুষ কি অভাব তার জীবনে আপনি বুঝেন। ডক্টর ইউনূস তো আপনার আমার মতো না, আপনার আমার মতো বাংলাদেশ পাসপোর্টধারীও না, আর আপনার আমার মতো এত অশিক্ষিতও না, আপনার আমার মতো এত কুলাঙ্গারও না। ডক্টর ইউনূসের জীবনে কি নেই? টাকা পয়সা, ধন দৌলত, আমেরিকান পাসপোর্ট কি নেই? সে কিসের আশায় বাংলাদেশে পড়ে রয়েছে তার এই শেষ জীবনে? একবার ভেবে দেখেছেন? যা খুশি তা বলে দিলেই হলো। আপনার যদি মিলিয়ন বিলিয়ন ডলার থাকে, আপনি থাকবেন বাংলাদেশে? কলিজার উপর হাত দিয়ে বলেন তো, আপনি থাকবেন কিনা বাংলাদেশে? আপনি 1 সেকেন্ডও থাকবেন না, আপনি চলে যাবেন আমেরিকায়। বাংলাদেশে 2 পয়সার মালিক হয়েছে তারাই আমেরিকায় চলে গেছে। সেই জায়গায় ডক্টর ইউনূস একটা ভাঙা নৌকা বাইতেছে। আমরা সবাই মিলে ডক্টর ইউনূসকে একটা ভাঙা নৌকা ধরিয়ে দিয়েছি। ওই বেচারা নৌকা পারে নিয়ে যাবে না নৌকার পানি শেষবে? নৌকা দিয়ে যে পরিমাণ পানি উঠতেছে, এইটা রিপেয়ার করবে নাকি নৌকা বাইবে? আপনাদের আগে বোঝা উচিত। এই যে বিমানটা পড়ছে, পুরো সিস্টেমটা, বিমান বাহিনীর প্রশিক্ষণ, ট্রেনিং, এগুলো ডক্টর ইউনূসের তৈরি করা না। এইগুলো শেখ হাসিনার আমলেই পরিবর্তন করার প্রয়োজন ছিল, কিন্তু শেখ হাসিনার আমলে এগুলো পরিবর্তন করেনি, কারণ ইন্ডিয়ার হাত ছিল। ইন্ডিয়া সবসময় চেয়েছে যেন বাংলাদেশের মধ্যে কোনো কিছুর পরিবর্তন না হয়। সেই জন্যই আজকের এই বিমান দুর্ঘটনা। আর আপনারা হুটহাট করেই কিছু বলতেছেন। আরে ভাই, গতকালকে যখন আগুন লাগছে তখন যে সকল ছাত্রছাত্রীর শরীর পুড়ে গেছে, রিক্সাওয়ালার কাছে গিয়ে বলতেছে, এই মামা চলো, সামনে একটা হসপিটাল আছে, যেই হসপিটালের ভাড়া 20 টাকা, ওই হসপিটালের জন্য একটা রিক্সাওয়ালা 200 টাকা দাবি করে বলছে। শোক সে রিক্সাওয়ালা, সবার বিবেক বুদ্ধি, বাংলাদেশি বাঙালিদের রক্ত যেখানে আছে, সবাই হচ্ছে আমরা একটা বর্বর মূর্খ জাতি। আপনি আমার ভিডিও দেখতেছেন আর আমি ভিডিও করতেছি, আমরা সবাই এক কাতারে পড়ি। আপনি বিশ্বাস না হলে আপনি অপেক্ষা করেন, আপনি আরো প্রমাণ পাবেন। সরকার পরিবর্তন না, নিজের পরিবর্তন হতে হবে। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা একা কি লুটপাট করেছে, সবাই তো শেখ হাসিনার দোষ দিই। শেখ হাসিনা চাইতে বেশি লুটপাট করেছে নেতারা। আচ্ছা, নেতাকে বাংলাদেশের মানুষ না? নেতার প্রত্যেকটা লুটপাটই তো শেখ হাসিনার ঘাড়ের উপর চেপে বসেছে, যার কারণে সমস্ত বদলাম কি বলে, শেখ হাসিনা স্বৈরাচার। প্রত্যেকটা জনগণ বাংলাদেশের স্বৈরাচার, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বৈরাচার। আমরা সুযোগ পেলেই স্বৈরাচারগিরি করি। একটা সিএনজি ভাড়া যেখানে মাত্র 200 টাকা, সেই সিএনজি ভাড়া দেখেছে যে একটা ছাত্র পড়ে গিয়েছে, তখন তার উপর দাবি করে বসেছে যে আমাকে 1000 টাকা দিতে হবে। কেন এই সময় স্বৈরাচারগিরি করতে হবে? মানবতা বলতে কি কিছু নাই? আমি বাংলাদেশে কোনো মানুষের উপর মানবতা দেখিনি, শুধুমাত্র জামাত শিবির ছাড়া। জামাত শিবিরের কেউ আমি ঘৃণা করতাম। হ্যাঁ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি 2012 সালে যখন আমার ব্যক্তিগত অনাকাঙ্ক্ষী ঘটনায় আমি খুব মারামারি গেঞ্জাম করতাম বাংলাদেশে, সেই ঘটনায় আমি যখন জেলে থাকি দীর্ঘ 8 মাস, তখনই আমি জামাত শিবিরের দেখা পাই, তাদের সাথে চলাফেরা করি। তারা তাদের বেতনের 5% তাদের কর্মীদের জন্য, দেশের মানুষের জন্য ব্যয় করে, যা বাংলাদেশের কেউ জানে না, শুধু জামাত শিবিরের লোক বাদে। একটা কথা আছে না যে জামাত শিবির করার যোগ্যতা আপনার আমার সবার নাই, এটাই বাস্তব। জামাত শিবির সম্পর্কে আমি এত বেশি জানি, জানিয়ে একটা 10 ঘন্টা লেকচার তৈরি করতে পারবো। বাংলাদেশের কোনো মানুষের ভিতরে মানবতা নাই একমাত্র জামাত শিবির ছাড়া। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুযোগ পেলেই স্বৈরাচার হয়ে যাবে। আর পানির কথা কি বলবো? আমরা জানি যে একটা জায়গা পুড়ে গেলে, একটা জায়গায় ব্যথা লাগলে, একটু ঠান্ডা পানি দিলে ব্যথাটা একটু কমে, জ্বলাপোড়া কমে। যখনই পানির দোকানদার শুনতে পেরেছে যে আমার এই পানির চাহিদা বেড়ে গিয়েছে, 20 টাকা বোতলের পানি সে 600 টাকা পর্যন্ত দাবি করেছে। কে স্বৈরাচার না বাংলাদেশে? শুধু শেখ হাসিনা স্বৈরাচার? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বৈরাচার। আমরা বাঙালিরা প্রত্যেকটা স্বৈরাচার। আমাদেরকে আগে এই স্বৈরাচারগিরি বাদ দিয়ে
আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে, তারপর আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার বলবো। সব দোষ ওই বেচারির ঘাড়ে একা সবাই মিলে চাপিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কোনো দোষ নাই, আমরা সব দুধের দোয়া।